নমস্কার বন্ধুগণ। আমি আজকে আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে। হ্যাঁ, আমি তোমাদেরকে গল্পের ঝুলি থেকে এখন বলছি ছিন্নপত্রের গল্প। তালে তালে পা ফেলে ছিন্নপত্র আজ 36তম পত্রে পৌঁছে গেছে। চলো তাহলে কবিগুরুর প্রিয় সেই শিলাইদহ পৌঁছে যাই। একটু টাইম মেশিনে করে পিছনে ফিরি অক্টোবর 1891 সালে। শুরু হলো আজকের ছিন্নপত্র। আজ দিনটি বেশ হয়েছে। ঘাটে দুটি একটি করে নৌকা লাগছে। বিদেশ থেকে প্রবাসীরা পুজোর ছুটিতে পুঁডলা পুঁডলি বাক্স ধামা বোঝাই করে নানা উপহার সামগ্রী নিয়ে সম্বৎসর পরে বাড়ি ফিরে আসছে। দেখলুম একটি বাবু ঘাটের কাছাকাছি নৌকা আসতেই পুরনো কাপড় বদলে একটি নতুন কোঁচানো ধুতি পরলে, জামার উপর সাদা রেশমের একখানি চায়না কোট গায়ে দিলে, আর একখানি পাকানো চাদর বহু যত্নে কাঁধের উপর ঝুলিয়ে ছাতা ঘাড়ে করে গ্রাম অভিমুখে চলল। ধানের ক্ষেত থরথর করে কাঁপছে, আকাশে সাদা সাদা মেঘের স্তূপ, তারই উপর আম এবং নারকেল গাছের মাথা উঠেছে। নারকেল পাতা বাতাসে ঝুরঝুর করছে। চরের উপর দু একটা করে কাশ ফুটে ওঠার উপক্রম করছে। সব শুদ্ধ বেশ একটা সুখের দৃশ্য। বিদেশ থেকে যে লোকটি এইমাত্র গ্রামে ফিরে এলো, তার মনের ভাব, তার ঘরের লোকদের মিলনের আগ্রহ, এবং শরৎকালে এই আকাশ, এই পৃথিবী, সকালবেলাকার এই ঝিরঝিরে বাতাস এবং গাছপালা, তৃণগুল্ম, নদীর তরঙ্গ, সকলের ভিতরকার একটি অবিশ্রাম সঘন কম্পন, সমস্ত মিশিয়ে বাতায়নবর্তী এই একক যুবকটিকে সুখে দুঃখে একরকম অভিভূত করে ফেলছিল। পৃথিবীতে জানালার ধারে একলা বসে চোখ মেলে দেখলেই মনে নতুন স্বাদ জন্মায়। নতুন স্বাদ ঠিক নয়, পুরনো স্বাদ নানা নতুন মূর্তি ধারণ করতে আরম্ভ করে। পরশুদিন অমনি বোটের জানালার কাছে চুপ করে বসে আছি। একটা জেলে ডিঙিতে একজন মাঝি গান গাইতে গাইতে চলে গেল। খুব যে সুস্বর তা নয়। হঠাৎ মনে পড়ে গেল, বহুকাল হলো ছেলেবেলায় বোটে করে পদ্মায় আসছিলুম। একদিন রাত্রি প্রায় 2টোর সময় ঘুম ভেঙে যেতেই বোটের জানালা তুলে ধরে মুখ বাড়িয়ে দেখলুম নিস্তরঙ্গ নদীর উপরে ফুটফুটে জ্যোৎস্না হয়েছে। একটি ছোট্ট ডিঙিতে একজন ছোকরা একলা দাঁড় বেয়ে চলেছে। এমনই মিষ্টি গলায় গান ধরেছে, গান তার পূর্বে তেমন মিষ্টি কখনো শুনিনি। হঠাৎ মনে হলো, আবার যদি জীবনটা ঠিক সেই দিন থেকে ফিরে যাই বা ফিরে পাই, আর একবার পরীক্ষা করে দেখা যায়। এবার তাকে আর শুষ্ক অপরিতৃপ্ত করে ফেলে রেখে দিইনে। কবির গান গলায় নিয়ে একটি ছিপছিপে ডিঙিতে জোয়ারের বেলায় পৃথিবীতে ভেসে পড়ি, গান গাই এবং বশ করি এবং দেখে আসি পৃথিবীতে কোথায় কি আছে। আপনাকেও একবার জানান দিই, অন্যকেও একবার জানি। জীবনে যৌবনে উচ্ছ্বসিত হয়ে বাতাসের মতো একবার হু হু করে বেরিয়ে আসি,
তারপরে ঘরে ফিরে এসে পরিপূর্ণ প্রফুল্ল বার্ধক্যটা কবির মতো কাটাই। খুব যে একটা উঁচু আইডিয়াল তা নয়, জগতের হিত করা এর চেয়ে ঢের বেশি বড় আইডিয়াল হতে পারে, কিন্তু আমি সব শুদ্ধ যেরকম লোক, আমার ওটা মনেও উদয় হয় না। উপবাস করে আকাশের দিকে তাকিয়ে অনিদ্র থেকে সর্বদা মনে মনে বিতর্ক করে পৃথিবীকে এবং মনুষ্য হৃদয়কে কথায় কথায় বঞ্চিত করে স্বেচ্ছারচিত দুর্ভিক্ষে এই দুর্লভ জীবন ত্যাগ করতে চাইনি। পৃথিবী যে সৃষ্টিকর্তার একটা ফাঁকি এবং শয়তানের একটা ফাঁদ, তা না মনে করে একে বিশ্বাস করে ভালোবেসে, ভালোবাসা পেয়ে মানুষের মতো বেঁচে এবং মানুষের মতো মরে গেলেই যথেষ্ট। দেবতার মতো হয়ে যাবার চেষ্টা করা আমার কাজ নয়। শেষ হলো কবিগুরুর ৩৬তম ছিন্নপত্র। আমার আজকের এই ছিন্নপত্র যদি আমার বন্ধুদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলে এসে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে। তাহলে আমার পাঠানো সব প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন গল্প নিয়ে, নতুন ভিডিও নিয়ে আমি ফিরে আসব। খুব ভালো থেকো বন্ধুগণ। নমস্কার, বিদায়।